হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটোমাইলস বিডি। ইউটিউব এবং ফেসবুক থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আসাদ গেটের জ্যামে আছি। মাত্র হচ্ছে বাইকের ট্যাঙ্কি ফুল করলাম। 1045 টাকার তেল ঢুকলো, 8 পয়েন্ট সামথিং লিটার। তো এর মধ্যে দিয়ে আমার বাইক চলছে হচ্ছে 406 কিলোমিটার। হিসাব করে দেখলাম যে প্রায় মাইলেজ পাচ্ছে 47-এর মতো। ঢাকা সিটিতে 47 আই থিঙ্ক ওকে। আসছিলাম হচ্ছে মোহাম্মদপুরে ইয়ামাহা 2S সেন্টারে। আমার বাইকটা কেনার পর থেকে এই নিয়ে আমার তৃতীয়বার আসা হইলো 2214 কিলোমিটারেই। ফার্স্ট সার্ভিসে আসছিলাম যখন, তখন তো এটা ম্যান্ডেটরি। সেকেন্ড সার্ভিসে আসার কথা ছিল আগস্টের শেষে, কিন্তু জুলাইয়ের লাস্ট সপ্তাহে আমার আসতে হয়েছিল, বিকজ কিছু সমস্যা ফেস করতেছিলাম। বাইকের হ্যান্ডেল বাঁকা হয়ে যাচ্ছিল, বাইকের হ্যান্ডেল বাঁকা বাঁকা লাগতেছিল। পাশাপাশি হচ্ছে মেইন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে গিয়ার চেঞ্জের পরে পিক আপ দিলে চেনের মধ্যে বাড়ি দিত। তো এই সমস্যাটা ওদের ম্যাক্সিমাম গাড়িতেই আছে। তো আমি যখন সেকেন্ড সার্ভিসে নিয়ে আসছিলাম, আসার পরে বলার পরে ওদের এটা সলভ করতে পারে নাই, বিকজ অফ ওদের কাছে তখন ক্লাস প্লেটের বাটিটা ছিল না। তো আমাকে বলছিল যে খোঁজ রাখার জন্য, ওরা ওয়ারেন্টি ক্লেম করে দিবে। তো পরবর্তীতে আমি প্রায় 2 সপ্তাহ কাছাকাছি ওয়েট করলাম। ওয়েট করার পরে হচ্ছে তাদের এটা অ্যাভেলেবেল হইলো। গতকালকে ফোন দিয়ে শিওর হলাম, তারপরে হচ্ছে আসলাম। তো আগে হচ্ছে এটার জন্য ফুল সেটটা চেঞ্জ করতো, এখন হচ্ছে শুধু ক্লাস প্লেটের বাটিগুলো, মানে যে স্প্রিং গুলো আছে সেগুলোই চেঞ্জ করে আর কি। আই থিঙ্ক স্প্রিং ইন এম। সো এরপরে চেঞ্জ করার পরে তো চালিয়ে কোনো সমস্যা পাচ্ছি না। যদিও বলে দিছে ওখান থেকে যে ভাই, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন কথা হইলো যে টেস্টিং এ সমাধানটা একদম পারফেক্টলি হওয়াটাই উচিত। আবার সমস্যা হইলে আবার নিয়ে আসা, সেক্ষেত্রে টাইম এন্ড টাইট সবার জন্যই লস। টাইম ইজ মানি। সো আমার আজকে প্রায় দেখা গেছে এখানে 2.5 ঘন্টার মতো টাইম দিতে হয়েছে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। তাদের বিহেভিয়ার অনেক ভালো। এই ক্রিসেন্টের মোহাম্মদপুরের সার্ভিস আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। তারা অনেক আন্তরিক, পাশাপাশি তারা চেষ্টা করে সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। তো সেজন্যই আমি হচ্ছে তাদের কাছে দ্বিতীয়বার আসছি। আমি এখান থেকে সার্ভিস করাচ্ছি, এক জায়গা থেকে সার্ভিস করালে কি হয়, কন্টিনিউটিটা থাকে, তারা হচ্ছে গুরুত্ব দিয়ে দেখে। আর হ্যান্ডেলের যে সমস্যাটা, সেই সমস্যাটাও সলভ করছে। যদিও বলে দিছে যে যেহেতু আমি যেই এলাকায় চালাই, মানে হচ্ছে প্রতি সপ্তাহে বাড়ি গেলে যে রাস্তা দিয়ে, যে রাস্তাটা অনেক ভাঙাচুরা, সেজন্য প্রবলেম করতেছে। তো তারপর বলছে যে আশা করে আর হবে না, কিন্তু ভাঙাচুরায় চালাইলে হালকা একটু বাঁকা হতে পারে। এটা কোয়াইট অ্যাকসেপ্টেবল। ভাঙাচোরায় চালাইলে যে কোনো গাড়িরই সমস্যা হয়, এটা স্বাভাবিক। অয়েল সিল না কেটে গেলেই হয়। তো ওয়ারেন্টি ক্লেম করে নিয়ে আসলাম, যদিও আমার গ্যাস কিটের প্রাইস দিতে হয়েছে আর মোবিলের প্রাইস দিতে হবেই। তো সব মিলিয়ে 1125 টাকার মতো খরচ গেল। এখন আছি ফার্মগেট, যাচ্ছি আজকে বৃহস্পতিবার বাড়ির দিকে কুমিল্লায়। তো সাথেই থাকুন। Common scenario in Dhaka during office closing time. প্রচন্ড জ্যাম।
রাইট নাও আছি এখন শিল্পকলা একাডেমি, পার হলাম মাত্র। কারণ বাজারের সামনে ভালো একটা জ্যাম পাইতে হয়েছে, কারণ বাজারের পরে মোটামুটি ফ্রি পাইছি। এখন টার্গেট হচ্ছে, যেহেতু ঢাকা চিটাং হাইওয়েতে উঠবো, তো শহীদ মিনারের এপাশ দিয়ে যেই বের হব, দেখি কি হয়। আবার এমন হইতে পারে গুলিস্তান দিয়েও যেতে পারি, যেই রাস্তাটা ফ্রি লাগবে। আই থিঙ্ক গুলিস্তান দিয়ে যাওয়াটাই বেটার হবে, ওদিক দিয়ে গেলে একটু ঘোরা হয়। এদিকে ফ্রি পাওয়াটা আসলে অনেক টাফ। না, সোজাই যাই। মেয়র হানি ফ্লাইওভারে ওঠা এখন এক ধরনের যুদ্ধ। উঠতে তো অনেক হ্যাসেল আসলে। এই ফ্লাইওভারটা যখন করছে তখন কিভাবে প্ল্যান করছে, কি করছে না করছে, এটা আসলে সরকারই ভালো বলতে পারবে, আর যারা প্ল্যানে ছিল তারাই বলবে। মানে আপনি ওঠার রাস্তা নামার রাস্তা সরু রেখে ফ্লাইওভার বড় করে দিছেন, তাহলে আর লাভ কি? যদিও ফ্লাইওভারও জ্যাম পড়ে থাকে। তো যেটা বলছিলাম যে মোটামুটি সার্ভিসিং তো শেষ করলাম, গাড়ি সার্ভিসিং করার পরে প্রায় 10 থেকে 12 কিলো চালিয়ে ফেললাম। এখন পর্যন্ত সেই আগের সমস্যাটা পাচ্ছি না। তো এত তাড়াতাড়ি তো খুশি হওয়া যাবে না। আজকে যেহেতু বাড়ি যাচ্ছি, প্রায় যাওয়া আসা মিলে অ্যাটলিস্ট 150 কিলো চালানো হবে। তো একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে যে সবকিছু ঠিক আছে কি। প্রত্যেকটা বাইকেই আসলে সমস্যা হয়, সমস্যা ছাড়া কোনো বাইক নেই। প্রবলেম সব বাইকই হবে। কথা হচ্ছে যে আপনি যেই কোম্পানির কাছ থেকে কিনেছেন সেই কোম্পানি আপনাকে সমাধানটা কত তাড়াতাড়ি দিচ্ছে বা দেওয়ার জন্য তারা আন্তরিক কিনা। লাইক আমি যখন ইয়ামাহার সেকেন্ড সার্ভিসটা নেই, তো আমাকে যখন রেটিং দিতে বলা হয় তখন আমি রেটিং ওদের ভালো দিই নাই, বিকজ আমি যে প্রবলেম নিয়ে গেছিলাম সেই প্রবলেম সলভ হয় নাই, ওদের স্টকে প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি ওদেরকে রেটিং একটু কম দেই। তো রেটিং কম দেওয়ার কারণে ওরা হচ্ছে আমাকে কল করে পরের দিনই। কল করার পর হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার কি অবস্থা, কেন এটা আপনি রেটিং কম দিলেন, আপনার কমপ্লেনটা জানতে চাচ্ছি। তো আমি যখন তাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করার পরে তারাই হচ্ছে আমাকে কিভাবে কি করতে হবে বলে দিল, এবং তারা প্রোঅ্যাক্টিভ হয়ে আমার এটা সার্ভিস করে দিছে, ওয়ারেন্টি ক্লেম করে দিছে, এবং আমি আজকে সার্ভিস দিলাম। তো এই যে সার্ভিস নেওয়া পর্যন্ত এবং ওয়ারেন্টি ক্লেম করা পর্যন্ত তারা যে সাপোর্টটা দিচ্ছে, আই থিঙ্ক সেটা গুড এনাফ। তাদেরও কিছু ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই থাকে, ইমপ্রুভমেন্ট করতে হবে, ইমপ্রুভমেন্ট ছাড়া আসলে তো হয় না। তো ওভারঅল আমি স্যাটিসফাইড তাদের বিহেভিয়ারের উপরে। আপনি যদি আমাকে বলেন যে ক্রিসেন্ট এন্টারপ্রাইজের এই মোহাম্মদপুরের 2S সার্ভিস সেন্টারটা কি রিকমেন্ড করার মতো কিনা, আমি বলবো হ্যাঁ, রিকমেন্ড করার মতো। যদিও তাদের সার্ভিসের টাইম লেন্থটা একটু স্লো, সেই জিনিসটা আই থিঙ্ক তারা রিকভার করবে। একদিন কাস্টমারের সময়ের মূল্য আছে, সেই মূল্যটা দিতে হবে। যে রাস্তা, এই রাস্তা আমি ম্যাক্সিমাম টাইমই আপনাদেরকে দেখাইছি, সো এটা আর এক্সট্রা করে দেখানোর কিছু নাই। নাথিং স্পেশাল যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা দেখাইতে থাকবো, রাস্তা দেখাইতে থাকবো। সো ভাবলাম এখানে ভিডিওটা এন্ড করি, শুধু শুধু লং করে লাভ নাই। যে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব থেকে দেখেন, আশা করি আপনারা আমাদের সাথে ফলো দিয়ে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।
আপনার মূল্যবান কমেন্টস গুলা আমার কাছে অনেক অনেক আসলে মূল্যবান কমেন্টস গুলা আরো মূল্যবান, বিকজ অফ আমি লাস্ট কিছুদিন ধরে যে কমেন্টগুলো পাচ্ছি, যেমন আমার গঠনমূলক সমালোচনা, পাশাপাশি আমার অনেক সাজেশন আপনারা আমাকে কমেন্টসে দিচ্ছেন, যে জিনিসটা আসলে অনেক ভালো লাগে। যেমন আপনারা কমপ্লেন করছিলেন যে আমার মাইকটা আপগ্রেড করা দরকার, আমি সেটা নিয়ে আসলে সলিউশন খুঁজতেছি কিভাবে আরো ভালো অডিও আউটপুট দেওয়া যায়। তো দোয়া করবেন যাতে সেই সলিউশনটা পেয়ে যাই খুব তাড়াতাড়ি। যদিও আমি হচ্ছে নতুন ভিডিও মেক করি, সেজন্য হচ্ছে আমার আসলে টেকনিক্যালি সবকিছু খুব ভালোভাবে জানা নাই। তো চেষ্টা করতেছি যাতে প্রফেশনালি আপনাদেরকে আরো ভালো ভালো কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারি, সেই চেষ্টাই আছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আর আপনাদের সবার শুভকামনা করতেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।